ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আজকে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা ফ্রি অফকোর্স একটা ক্লাস নিয়ে এসেছি, অর্থাৎ ম্যাথ। প্রত্যেকটা দেখো চ্যাপ্টার তোমাদের বিস্তারিতভাবে এই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা ক্লাস আমরা নিয়মিতভাবে প্রত্যেকদিন তোমাদেরকে করাবো। আর একটা কথা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি কি করবে, তোমাদেরকে যেগুলো করাবো সেগুলো করে প্র্যাকটিস, অযথা বেশি কিছু করতে যাবে না। অর্থাৎ যদি বেশি কিছু করো গুলিয়ে যাবে। এমনকি প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন করবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের কি তোমাদের কাছে সহজে তোমাদের পোস্টে আমি পাঠিয়ে দেবো যে কোন কোন ক্লাস কোন দিন রয়েছে, কোন চ্যাপ্টার কোন দিন হবে, এবং কি সমস্ত বিস্তারিতভাবে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা সহজে আমাদের দেখতে পাবে। তো দেখো যে আমাদের যদি অবশ্যই কোর্স নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে, কিভাবে জয়েন করতে হবে, কিভাবে করতে হবে। অবশ্যই আমাদের অ্যাপ লঞ্চ হয়ে গেছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখতে পারবে। অপশন বক্সে প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে। এটা তোমরা দেখে 4 মাস চলছে এখন, অবশ্যই দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে। দেখো তোমাদেরকে আমি যেগুলো অঙ্ক করাবো সেগুলো করবে মন দিয়ে, অযথা বেশি কিছু করতে যাবে না। অর্থাৎ আমরা প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো, কি প্রত্যেকটা দাগিয়ে দেবো। তো দেখো দেরি না করে প্রথমে আমরা চালু করবো আজকে তোমাদের পাটিগণিত। তো পাটিগণিতে কি কি রয়েছে, আর দেখো পাটিগণিত থেকে আমি বলবো যে প্রথমে কি হচ্ছে সরল সুদ কষা, তারপরে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ ও সমহার ও বৃদ্ধি বা হ্রাস। অ্যাকচুয়ালি চ্যাপ্টার প্রথমে তোমাদেরকে সম্পর্কে বুঝাবো যে দেখো চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা মানে কি। আমাদেরকে যদি চ্যাপ্টার প্রথমে না বুঝি, যে কোনো বিষয়ের বলো না কেন, তোমরা বাংলা থেকে চালু করে যতগুলো তোমাদের 7টা বিষয় রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসা বোর্ডের 8টা বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে প্রথম বুঝতে হবে যে চ্যাপ্টার ব্যাপারে চ্যাপ্টারটাতে কি বলতে চেয়েছে, কি বলেছে। তারপর 2 নম্বর চ্যাপ্টার রয়েছে যেটা পাটিগণিতে, পাটিগণিত চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, সমাহার ও বৃদ্ধি ও হ্রাস। তারপরে 3 নম্বর যে তোমাদের অংশীদারি কারবার। এটি চ্যাপ্টার একদমই ছোট চ্যাপ্টার, যেটা তোমাদের কিন্তু একদিনই শেষ হয়ে যাবে। এই পাটিগণিত থেকে তোমাদের টোটাল 5টা ক্লাস করাবো আমি, বেশি কিছু করাবো না। 5টা ক্লাস আমাদের যদি ব্যাচে তোমরা দেখো তাহলে তোমাদের দেখবে আমি প্রায় 10 থেকে 12টা কিন্তু ক্লাস করিয়েছি। অযথা এখানে কিন্তু কমই ক্লাস হবে তোমাদের, কারণ দেখো সময় খুব কম। আমি যেগুলো অঙ্ক আসার প্রবল চান্স রয়েছে সেগুলোই করাবো, আর যেগুলো রিলেটিভ রয়েছে সেগুলো তোমরা নিজে থেকে করবে, নিজে থেকে পারবে। না পেলে তো আমরা রয়েছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো দেখো, তো এই ছিল তোমাদের। এবার দেখো প্রথমে বুঝে নেবো যে সিলেবাসটা স্যার কি কি রয়েছে, মানে কোন কত মার্কস রয়েছে এই চ্যাপ্টারে। যে পাটিগণিতটা, পাটিগণিত থেকে স্যার কোথা থেকে কত মার্কস। তো প্রথমে দেখো এমসিকিউ তোমাদের কয়টা থাকবে, একটি এমসিকিউ থাকবে, ঠিক আছে। এবার শূন্যস্থান থাকছে একটি, দেখো প্রত্যেকটা আমি আলোচনা করব। তারপরে তোমাদের সত্য মিথ্যা থাকবে কিন্তু কি একটি, এগুলো একদমই সহজ, এগুলো আমি একদিনে করিয়ে দেবো তোমাদের। এবার সে 2 মার্কস, দেখো 2 মার্কসে থাকবে তোমাদের 2টি, ঠিক আছে। এবার তোমাদের 2 মার্কের থাকবে 2টি, অর্থাৎ 4। এবার দেখো 5 মার্কের কয়টি থাকবে স্যার, 5 মার্ক একটা থাকবে, এটা 2টা থাকবে, 2 মার্কের 4। এবার দেখো প্রথমে তোমাদেরকে চ্যাপ্টারটা ভাবে ডিটেইলস ভাবে বুঝতে হবে, এর আগে আমি বললাম। তো দেখো তোমরা মন দিয়ে ক্লাস করবে, এমনকি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো তোমরা যদি কি করো, অনেক ছাত্র কি করে প্রথমে একটু দেখে নিলো, তারপরে কি করে লাস্টে একটু যে স্কিপ করে করে দেখে, কিন্তু এভাবে চলবে না। দেখো ম্যাথ ক্লাস এমন একটা জিনিস, একটু যদি ম্যাথে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাথ এমন একটা জিনিস যেটা একটু যদি কিছু কোনো জায়গায় ছুটে যায় তাহলে অবশ্যই দ্বিতীয়টা কিন্তু বুঝতে পারবে না। সেই কথা বলছি, প্রত্যেকটা বুঝো। দেখো চ্যাপ্টারটার ভাবে ডিটেলস ভাবে আলোচনা করবো। আমি এমনি তো একদম হঠাৎ করে তোমাদেরকে অঙ্ক ধরিয়ে দিলাম, যেগুলো একটা অঙ্ক ধরিয়ে দিলাম, এভাবে চলবে না। প্রথমে চ্যাপ্টার ব্যাপারে ডিটেলস ভাবে জানতে হবে যে চ্যাপ্টারটা কি বলতে চেয়েছে। তো দেখো প্রথমে কি হচ্ছে সরল সুদ কষা, মানে সিম্পল তোমাদের কি ইন্টারেস্ট, ঠিক আছে, সিম্পল যে ইন্টারেস্টটা রয়েছে। এবার দেখো অতিরিক্ত এমনকি অর্থমূল্য সুদ কি। এবার দেখো সরল সুদ মানে কি আর কষা মানে কি, এটা সম্পর্কে জানবো। সুদ মানে ধরে নাও আমি কারো কাছ থেকে টাকা ধার নিলাম, বা তোমার কাছ থেকে আমি নিয়েছি টাকা ধার, বা তুমি আমার কাছ থেকে নিয়েছো। এবার দেখো সহজ কথা যদি বলতে যাই, দেখো 100 টাকা নিয়েছি, তুমি বলছো কি 1 মাস পরে তোমাকে দিতে হবে 110 টাকা বা 2 টাকা, বা 102 টাকা দিলে 2 টাকা সুদ বাড়লো। 110 টাকার মধ্যে 100 টাকা নিলে কি করতে না, যে 10 টাকা সুদ হলো, মানে কি 10 টাকা, 10 টাকা সুদ বাড়লো। এই ঠিক সেভাবে কষা মানে সেটাই, মানে কি সুদটাকে ক মাসে কত টাকা হলো সেটাই। এবার হচ্ছে কি যে অতিরিক্ত অর্থমূল্য সুদ কি বলা হয় কেন। এবার দেখো এটাকে বলা হয় অতিরিক্ত, মানে কি যে বেশি পরিমাণ টাকা নিয়ে। দেখো তুমি ধরো 5,000 নিয়েছো, সেটা সুদের পরিমাণটা বেশি পাবে, সেটা হচ্ছে অতিরিক্ত। সুদকে কি সরল সুদ বলবো, অবশ্যই সুদকে আমরা কি বলবো, সরল সুদ, যেটা সিম্পল ইন্টারেস্ট। এবার সুদ বলবো। এবার ধরে নাও কোনো ব্যক্তির কাছ থেকে আমি কি করেছি 800 টাকা কিন্তু আমি কি করলাম ধার নিলাম, এত টাকা ধার নিলাম, যেটা আসল টাকা সেটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল বলবো। যেটা আসল টাকা, ধরো তোমাদের কাছ থেকে আমি কি করলাম 800 টাকা নিলাম, সেটা হলো প্রিন্সিপাল। এবার দেখো সেটা প্রিন্সিপাল। এবার কি সুদ আসল বা সমবৃদ্ধিমূলক কি,
অর্থাৎ অ্যামাউন্ট কত টাকা নিয়েছি আমি 800 টাকা নিয়েছি, অ্যামাউন্টটা টোটাল কত হলো, সুদ এবং কি আসলে কত টাকা হলো, সুদ আসলে তোমাদের কত টাকা হলো, অর্থাৎ তুমি নিয়েছো 800 টাকা। এবার আসল টাকা তোমাদের আসল টাকা আমি বলবো প্রথমে যে সুদ আসলে প্রথমে বলেছে সুদ কত টাকা হলো, ধরে নাও 800 টাকা থেকে এক বছরে বলেছে 32 টাকা, ধরলাম 32 টাকা সুদ হলো, 800 টাকা টোটাল আমি ধার নিয়েছি, তো কত টাকা সুদ হলো তোমাদের 32 টাকা, তাহলে কত হলো 832, এটা হলো আসল টাকা। টোটাল এত টাকা কি করবে, যে ব্যক্তির কাছ থেকে তুমি ধার নিয়েছিলে তাকে আমরা কি করবো ফেরত দেবো, তোমাদের কত টাকা দিতে হবে 832 টাকা। এটা হচ্ছে কিন্তু এটা হলো তোমাদের সুদ, আর এটা হচ্ছে আসল, তা হলো কি সুদ আসল বা সমবৃদ্ধি মূল্য বলা হয়, ঠিক আছে, অ্যামাউন্ট যেটা। এবার ধরো তুমি এক বছরের জন্য নিলে, এবার যদি তুমি সেই টাকাটাকে কয় বছর রাখো, ধরো 5 বছর রাখলা, 5 বছর রাখলে, ঠিক আছে, এবার 5 বছর কত টাকা সুদ হবে, দেখো 800 থেকে তুমি 5, এবার কি করবে 800 টাকা আসল টাকা ছিল আমাদের, এটা হচ্ছে কি আসল টাকা, ঠিক আছে। এবার সুদ কত হলো, তুমি ধরে নাও 32 টাকা এক বছর হচ্ছে, এবার 5 বছর 5 ইন্টু করে দাও, তো 32 পাঁচে কত হচ্ছে 10, 0 1 16, 160 টাকা তোমাদের টোটাল কি হলো, টোটাল 160 টাকা কিন্তু এটা কি হলো সুদ হলো। এবার সুদে আসলে কত যদি বলে তোমাদেরকে, যে সুদে আসলে কত হলো, সুদে আসলে কত টাকা হলো, তাহলে তুমি কি করবে 800 প্লাস 160 টাকা, তাহলে কত হলো 800 960 টাকা, এটা হচ্ছে তোমাদের সুদ আসলে হলো, এটাই ছিল। তো দেখো তোমাদেরকে আমি একটু আগে বুঝালাম যে সুদ আসল অর্থাৎ সুদ কষা মানে কি প্রত্যেকটা। এবার দেখো গাণিতিক রূপটা তোমরা দেখে নাও, যে গাণিতিক সূত্রটা জেনে দিয়েছে তোমাদের আই ইজ ইকুয়াল টু আই ইকুয়াল অর্থাৎ আই সমান সমান পি টি আর বাই 100। অবশ্যই দেখো তোমরা অবশ্যই টেক্সট বুকটা তোমাদের কি করে ওপেন করে রাখবে, খুলে রাখবে, এবং কি যেগুলো ম্যাথ আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দেবো হোমওয়ার্ক সেগুলো অবশ্যই করবে, আর কিন্তু হোমওয়ার্ক গুলো প্রত্যেকজন করবে। দেখো যদি না করো তাহলে তোমরা একদম অ্যাকচুয়ালি বড় ভুল করছো, এটা যে যেগুলো দিচ্ছি সেগুলো করবে। আর বাইরে থেকে তো আমি বেশি কিছু পড়াবো টেক্সট বইয়ের বাইরে তোমাদের, দেখো প্রত্যেকটা ম্যাথ যদি আমি বলি তোমাদের কিন্তু ম্যাথ বই থেকে আসে, অযথা তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করো তাহলে এখান থেকে পারবে। অবশ্যই তুমি এগুলো করে নাও, দেখবে 10 এর পরে অনেক কিন্তু কম্পিটিটিভ এক্সাম রয়েছে। তো তোমাদের দেখো আমি বলবো যে আই ইজ ইকুয়াল টু পিটি আর বাই 100। অবশ্যই দেখো আই মানে কি হচ্ছে মোট সুদ, ঠিক আছে, যে তুমি ধরে নাও একটু আগে বললাম মোট কত টাকা সুদ, যত টাকা হলো টোটাল 832 টাকা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু মোট সুদ। পি ইজ ইকুয়াল টু আসল, যেটা আসল নিয়েছিল কত টাকা 800 টাকা নিয়েছিল, এটা টোটাল হচ্ছে কি 832 টাকা, যেটাকে একটু আগে বুঝালাম, তবে 800 টাকা ধার নিয়েছিল, তো সেটা হচ্ছে আসল টাকা। ধরো এক বছরের জন্য নিয়েছে, সেটা হচ্ছে তোমাদের সময়। এবার আর ইজ ইকুয়াল টু কি স্যার, বার্ষিক শতকরা সুদের হার, অর্থাৎ বার্ষিক কত বার্ষিক মানে কি শতকরা সুদের হার কত মানে কি কত ভাগের কত টাকা, অর্থাৎ তুমি ভাবলো কি কত পার্সেন্ট সুদ আছে, সুদ আছে 20%, সেটা হচ্ছে তোমাদের বার্ষিক শতকরা সুদের হার। দেখো 100 টাকা থেকে ধরো 20% তোমাদেরকে বলেছে, যেগুলো তোমরা অবশ্যই সাপ্তাহিক বুক করে কিনেছো, অবশ্যই দেখবে ছায়া প্রত্যেকটা রাইটারের বুক অর্থাৎ কিনেছো, তোমরা বই কিনেছো, দোকানে গিয়ে দেখবে তোমরা লেখা থাকে যে 25% সহজ সুদ কষা, মানে 25% তোমাদের কি রয়েছে ডিসকাউন্ট রয়েছে। বিভিন্ন যাবে বিভিন্ন দোকানে যাবে দেখবে সেখানে রয়েছে, সেটাই হচ্ছে তোমাদেরকে বার্ষিক শতকরা সুদের হার। অবশ্যই এগুলো চ্যাপ্টার তোমরা করে নেবে, কেউ তোমাদেরকে কিন্তু কোনো দোকানে বই বা অর্থটা বেশি কিছু কিনতে যাবে যেগুলো ডিসকাউন্ট হচ্ছে, তোমাদেরকে একদম কোনো দোকান ঠকাতে পারবে না। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এগুলো ক্লাস করো, প্রত্যেকটা তোমরা অবশ্যই পারবে। সেটা হচ্ছে কি বললাম যে আরে হচ্ছে কি বার্ষিক শতকরা সুদের হার, অর্থাৎ 20% বা 25% দেয় ডিসকাউন্ট, তাহলে কি তোমরা 100 টাকার মধ্যে আমরা কত ধরবো, 100 টাকার মধ্যেই তো হয়, 100 টাকা মানে 25 টাকা। এবার দেখো কত টাকা দাম বলো, 25 টাকা যদি 75 টাকা, এবার দেখো যত টাকা হচ্ছে। এবার দেখো সুদ প্লাস আসল, এটা সমবৃদ্ধি অ্যাকচুয়ালি আগে বললাম, একটু আগে বললাম, তাহলে আসল প্লাস মোট সুদ, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আসল হচ্ছে তোমাদের পি টাকা, অবশ্যই দেখানো এখানে যে আসল হচ্ছে তোমাদের পি টাকা, আই হচ্ছে কি মোট সুদ, কত টাকা হলো মোট সুদ সেটা হচ্ছে মোট সুদ, অর্থাৎ কত টাকা হলো টোটাল করে কাউন্ট করে কত টাকা হলো টোটাল সেটা হচ্ছে। আসলকে আমরা কি ধরো পি ধরা যেতে পারে, অবশ্যই পি ধরেছি আমরা আসলকে, তো সেটা হলো। এবার চলে যাবো আমরা একটা কিন্তু তোমাদের পড়েছি, অবশ্যই তোমরা টেক্সট বুকে প্রথম পৃষ্ঠাটা খুলবে, অবশ্যই দেখো তোমাদেরকে আমি একটা অঙ্ক করিয়ে দেখে দেবো এবং কি 2-3টা উদাহরণ দিব, পুরো এগুলো করিয়ে দেখে দেবো। তোমরা অবশ্যই দেখো প্রথম পেজ খুলে রাখো, দেখো এখানে বলেছে সুদে অর্থাৎ আসল মানে কি বলে আমি একটু আগে বললাম, যত টাকা কিন্তু ধার নেওয়া হয় সেটাই হচ্ছে কিন্তু আসল। তুমি ধরো কোনো ব্যক্তির কাছ থেকে 800 টাকা নিয়েছো, সেটা হচ্ছে আসল। এবার কত টাকা সুদ হলো কোন সময়ের মধ্যে দেবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি। এরপরে তুমি চলে আসবে কি করলে 2003 সালে কি করলে একটা ধার নিলে, বলছে 1 জুন থেকে তুমি কি করলে 8 আগস্ট পর্যন্ত, 1 জানুয়ারি থেকে তুমি কি করলে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, অর্থাৎ 8 আগস্ট, ঠিক আছে, 8 আগস্ট কত টাকা নিলে, তুমি টোটাল টাকা নিয়েছো, যেটা আসল টাকা হচ্ছে তোমাদের, আসল টাকা সমান সমান আমরা কি লিখি, অবশ্যই তোমাদের একটু আগে বললাম যে আসল সমান সমান তোমাদের, তো দেখো আসল টাকা সমান সমান কি পি হচ্ছে তোমাদের আসল, তো কত টাকা এখানে নেওয়া হয়েছে 5000 টাকা, ঠিক আছে, তুমি কি করেছো 5000 টাকা নিয়েছো, আর টাকা কতটা তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে, নাহলে অঙ্ক কেটে দিবে,
এক্সামিনার সে তুমি কি করেছো, অঙ্কটা এসে পুরোপুরি করে এসছো, কিন্তু টাকা কতটা উল্লেখ করবি। অবশ্যই টাকা কতটা যদি তুমি লাস্টে শেষে উল্লেখ করো সেটা হবে। অবশ্যই প্রথমে না উল্লেখ করলে কিন্তু তুমি অঙ্কর শেষে যে এত টাকা সুদে আসলে আসলো, অবশ্যই টাকাটা উল্লেখ করবে। তো এত টাকা হলো, তুমি কি করলে, আসল টাকা হচ্ছে এত, ঠিক আছে, এটা হচ্ছে আসল টাকা। এবার সুদ কত বলেছে, শতকরা সুদে পার্সেন্ট হার, অর্থাৎ তোমার যেটা হচ্ছে কি আর ইজিক্যাল টু তোমাদের 5%, ঠিক আছে, 5% সরল সুদে আর। এবার বের করি, তা এগুলো দেখো তোমাকে বলেছে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। এবার 8 আগস্টে একদিন আগে মানে কি একদিন পিছিয়ে থেকে ধরবো, মানে 7 দিন, 7 দিনটাকে ধরবো, কারণ 8 দিনে সেটা তোমাদেরকে দিতে হবে, সেই দিনটাকে ধরা যাবে না। অবশ্যই দেখো যে কোনো ক্ষেত্রে তুমি যদি করবে, টোটাল হচ্ছে কতদিন কাউন্ট করে নেবো, টোটাল হচ্ছে 200, কিন্তু কতদিন, 19 দিন, ঠিক আছে, টোটাল তুমি কি করবে, যোগ করে দেবে। 219 দিন থেকে তুমি কি করবে, 1 বছর সমান সমান আমরা জানি যে 1 বছর সমান সমান কতদিন, 1 বছর সমান সমান হচ্ছে 365 দিন, ঠিক আছে, 365 দিন। দেখো 365 দিন এটা কত দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 7 21, তারপরে 3 3 9, তো 3, আর এটা কত দিয়ে, 5 7 35, অবশ্যই 5 দিয়ে গেল, ঠিক আছে, এত বছর। এবার সেটা হচ্ছে কি তোমাদের টোটাল কি হলো, টাইমটা বেরোলো, টাইমটা আমি এখানে লিখে দিচ্ছি, টোটাল সময় কত হচ্ছে, কত সময় কত বছর, 3/5 বছর, পি বা পি আর টি, পি বাই 100, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু পি টি বাই 100, ঠিক আছে, পি আর টি বাই, সরি, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি, আর হচ্ছে শতকরা সুদের পরিমাণ, টি হচ্ছে সময়, কত টাকা, 100%-এর মধ্যে কত সুদের, মানে কি এত পার্সেন্টের মধ্যে কত টাকা নিয়েছে, কত পার্সেন্ট আসবে। তো প্রথমে কি এটা হচ্ছে সুদ, আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু সুদ, প্রথমে আমাকে সুদ বলতে বের করতে বলেছে, দেখো অঙ্কটাতে বলে দিয়েছে যে সুদ ও আসল, প্রথমে আমরা সুদটাকে বের করবো, তারপরে আসল টাকাটা পরিমাণ কত হলো, টোটাল টাকা যেটা আসবে সেটা হচ্ছে আসল টাকা। এবার দেখো প্রথমে সুদটাকে আমরা বের করে নিই, সুদটা হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু পি হচ্ছে কত, মানে আসল টাকা হচ্ছে কি কত, আসল টাকা হচ্ছে তোমাদের 5,000, ঠিক আছে। এবার 5,000, প্রথম হচ্ছে কি আসল টাকা হচ্ছে তোমাদের 5,000 ইকুয়াল 5,000 হচ্ছে কি, তারপরে আর হচ্ছে শতকরা শুধু কত পার্সেন্ট, 5% বলেছে, কত সময় ধরে, 3/5 বছর, অর্থাৎ তুমি অবশ্যই বছরটা তোমাদেরকে বের করে দিয়েছিলাম যে আগস্ট, নাহলে তোমরা বুঝতে পারবে না, আগস্ট 7 দিন, ঠিক আছে। এবার 7 দিন কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমাদের 219 দিন বাই 365 দিন, 365 সমান সমান হচ্ছে 365 দিন, টোটাল হচ্ছে 3/5 বছর, ঠিক আছে, এটা 5 দিয়ে গেল, এটা 5 দিয়ে গেছে কাটা, এটা 3 দিয়ে গেছে, ঠিক আছে, এত বছর। এবার হচ্ছে কথা হচ্ছে কি, যে তুমি বছরটা লিখে দিলে, এবার কত, 100%, সরল সুদ কত পরিমাণ কত, 100% ধরতে হবে। এবার দেখো তুমি কাটাকাটি করো, তারপরে 0 0 দেখো কেটে দিলাম, তারপরে কত আসছে, অবশ্যই দেখবে 50 ইন্টু 5 ইন্টু, দেখো এখানে কিন্তু 5টা নেমে যাবে, 3টা উপরে থাকবে, ঠিক আছে। এবার 5টা নিচে করবো, তারপরে এখানে তো একই আছে, তো কোনো ধরতে হবে না, তাহলে দেখো 5 5 কেটে দিলাম, তাহলে কত হলো, 5 3 15 হচ্ছে কি 150 এত টাকা। অবশ্যই টাকা কতটা তোমাদেরকে আগে বললাম, তো উল্লেখ করবে, এত টাকা কি হলো, সুদ হলো, কত টাকা, 150 টাকা সুদ হলো। এবার সুদে আসল আমরা বের করবো, অবশ্যই তোমরা টুকে নাও, এটা অবশ্যই এদিকে টুকে নিয়েছো, তো এদিকে আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি। তো এবার দেখো সুদে আসল কত হলো, এবার হচ্ছে সুদ হলো এত টাকা, এবার স্যার আসল কত হলো, সুদে আসল বের করবো, দেখো সুদে আসল, ঠিক আছে, সুদে আসল বের করবো, সুদে আসল কত হচ্ছে তোমাদের, সুদ হলো 150 টাকা, আসল টাকা কত ছিল, প্লাস করে দেবো 5,000 টাকা, টোটাল কত হলো 5,100, সে 5,150 টাকা হলো, এটা হলো তোমাদের টোটাল পার্সেন্ট সুদে আসল টাকা। সুদ কত হলো প্রথমে বের করে দিলাম, সুদকে কিভাবে বের করতে হবে, আসল টাকা শতকরা সুদের পরিমাণ কত, 5% শতকরা সুদের পরিমাণ হচ্ছে কি এত, শতকরা এত বা এত ভাগের এত ভাগ। অবশ্যই দেখবে তুমি ধরে 100 টাকা কারো কাছ থেকে নিয়েছো, তাহলে 100 টাকা কত, কিন্তু আমরা পার্সেন্টেজ ধরি সাধারণত 100 দিয়ে, 100 টাকা পার্সেন্টেজ মানে কি 100 থেকে 100 নামানোর নিচে থাকলে কোনো পার্সেন্টেজ হবে না, 100 টাকা তোমার কয় টাকা সুদ হলো, 1 টাকাই হলো, কেটে দিল 1 টাকা হলো, সেরকম। তো দেখো তোমরা এটা হচ্ছে তোমাদের, এবার কত বছরে বলেছে, টি থেকে সময় কত বছর বললাম, তারপরে তোমাদের 100 বলেছে শতকরা পরিমাণ। এবার দেখো এবার হচ্ছে এটাই, এবার কত হলো, তারপরে চলে যাবো আমরা দ্বিতীয় প্রয়োগে, দেখো অবশ্যই বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি তোমাদেরকে আমরা যতটা পারবো চেষ্টা করবো বোঝানোর। করে প্রথম পেজে রয়েছে, যেহেতু প্রথম পেজটা আমি ছেড়ে দিয়েছি, তো তুমি কি করলে, টাকা ধার দিলে, দেখো তোমার কাছ থেকে আমি কি করলাম, টাকা ধার নিলাম, তো তুমি কি হলে, উদ্মর্ণ। এবার হচ্ছে যে আমি তো টাকা ধার নিলাম, আমি কি হলাম, অধমর্ণ, ঠিক আছে। এবার তাহলে কোনো ব্যক্তি কি করলো, পোস্ট অফিসে টাকা জমা রাখলো, বা ব্যাংকে টাকা জমা রাখলো, বা ব্যাংকে টাকা জমা রাখলো, সেটা হলো কি উদ্মর্ণ, ঠিক আছে। এবার আমি কি করলাম, সেই অফিসে যখন ব্যাংকে থেকে, যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে কি করছে, টাকা যখন নিচ্ছে, ধার নিচ্ছে, তখন কি হলো, উদ্মর্ণ।
ঠিক আছে, তখন হচ্ছে কি অদমূর্ণ, অদমূর্ণ। ঠিক আছে, এবার হচ্ছে এই কথাটা ছেড়ে দিয়েছিলাম, অবশ্যই তোমরা প্রথম পেজে পেয়ে যাবে। এবার চলো কোর্সে দেখি 2। ঠিক আছে, কোর্সে দেখি 2 তোমরা বের করো। বলেছি প্রথম অঙ্ক দেখে নিবে, আমি প্রত্যেকটা এক এক করে পড়াবো। তারপরে যে 2 নম্বর তোমাদেরকে বলে দেবো যে কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে কি করলো, একটা দুই বন্ধু ধরো তুমি আর আমি বন্ধু, অবশ্যই তুমি আর আমি একটা কি বন্ধু ধরলাম, বলো আমার বন্ধু কোনো, তোমারই বন্ধু কোনো ধরলাম। কি করলো, দুই বন্ধু কি করলে মিলে একটা ছোট ব্যবসা করলে, নিজেরা দোকান খুলে দিলে, চায়ের দোকান। দুজন মিলে একটা কি ব্যবসা করলে, চালানোর জন্য একটা কি করলে, ব্যবসা চালানোর জন্য তো টাকার প্রয়োজন। যেহেতু তোমাদের কাছে টাকা নেই, তাহলে তোমাদের কি টাকা লাগবে, তাই তুমি কি করলে টাকা যে কি করলে, সেই জন্য চালানোর জন্য একটা কি করলে, বার্ষিক 12% কি করলে, 12% মানে কি আর, ঠিক আছে, শতকরা সুদের পরিমাণ 12%। ঠিক আছে, কি করলে সুদের 12% সরল সুদের হার একটি ব্যাংক থেকে, দেখলো একদম ব্যাংকের ক্ষেত্রে বললাম, ব্যাংক থেকে টাকা ধার নেওয়া মানে কি, তুমি কি বলে অদমূর্ণ। তো তুমি কি করলে, ভাগে টাকা ধার নিয়ে কত টাকা, 15,000 টাকা, অর্থাৎ টোটাল টাকা হচ্ছে কি আসল টাকা, পি ইজ ইকাল টু আমরা জানি আসল টাকা, কত টাকা নিলে, ঠিক আছে, তুমি নিলে 15,000 টাকা, কত টাকা নিলে 15,000 টাকা, এত টাকা নিলে ব্যাংক থেকে। এবার হচ্ছে ধার নিলে কত বছরের জন্য, এবার বলে দিয়ে 4 বছর পর, 4 বছর পর ওই টাকা তাদের কত টাকা সুদ দিতে হবে। এবার তুমি 4 বছর নিলে, যে 4 বছরের সময়, অর্থাৎ কয় বছরের জন্য নিয়েছো, 4 বছরের জন্য নিয়েছো, 4 বছরের জন্য নিয়েছো। এবার 4 বছর পরে তুমি দেখছো যে সে টাকাটা তো ব্যাংকে দিতে হবে, তো কত টাকা সুদ দিতে হবে, তোমাদেরকে সেটাই বের করতে বলছে। সুদ মানে তুমি জানো শতকরা সুদের পরিমাণ ইজ ইকুয়াল টু, তো আয় হচ্ছে সুদ, ঠিক আছে, আয় হচ্ছে সরল সুদ যেটাকে বলা হয়। তো সুদ, তোমাদেরকে সুদ কতটা সূত্র বের করে একদমই সহজ হবে। তো আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি ইনটু তোমাদের পি আর আর টি, একদম এটা মুখস্থ করে নেবে যাতে তোমাদের একদম ঠোঁটের মধ্যে থাকে। আই ইজ ইকুয়াল টু কি হলো, পি আর টি বাই 100, পি আর টি বাই 100 শতকরা সুদের পরিমাণ। এবার দেখো আই ইজ ইকুয়াল টু সুদ, যেহেতু পি ইজ ইকুয়াল টু কত আছে, আসল টাকা তোমাদের কত নিয়েছো ব্যাংক থেকে, তুমি নিয়েছো ব্যাংক থেকে 15,000 টাকা, ইনটু 15,000 নিয়েছো, ইনটু আর আর হচ্ছে কত কত পার্সেন্ট নিয়েছো, তুমি 12% সরল সুদে নিয়েছো। ঠিক আছে, এবার হচ্ছে সময় কয় বছরের জন্য নিয়েছো, 4 বছরের জন্য নিয়েছো, অবশ্যই দেখো 4 বছর, ঠিক আছে 100। এবার তুমি এর আগে যেটা প্রয়োগটা করলাম, তুমি ভাবছো স্যার সেখানে তো বছর নয় 365 কেন হলো, সেখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে 1 বছরের জন্য, অর্থাৎ দিন তারিখ তোমাদেরকে দিয়ে দিয়েছে ওখানে উল্লেখ করে, তাই তোমাদেরকে 365 ধরতে হবে। এবার যদি বলতে 1 বছর, তাহলে 1 বছরের ক্ষেত্রে আমি কিন্তু একই বসাতাম ওখানে। এবার তোমাদেরকে ওখানে বলে দিয়েছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত। এবার যদি 1 বছর বলতো পুরো উল্লেখ করা থাকতো, তাহলে আমরা ওখানে 365 দিয়ে একদম সেটাকে কাটাকাটি করতাম, সেটাকে নিয়ে আসতাম না সুদে, বা এত টাকা সুদ হলে মানে এতদিনে এতদিনে, ঠিক আছে, এটা নিয়ে আসতাম না। এবার দেখো তোমাদেরকে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে 4 বছর। এবার টোটাল হচ্ছে কত, দুইটা জিরো কাটলাম, দুইটা কাটলাম। এবার হচ্ছে কত দেখে নাও, টোটাল করো, টোটাল হচ্ছে তোমাদের ইন্টু করে দেবে 12 কত 48, 48 15 কত হচ্ছে 48 150, ঠিক আছে 72, 48 150 কত হচ্ছে, অবশ্যই তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক ছাত্র বুঝতে পারবে না। ঠিক আছে, এবার 12 কত হচ্ছে 8, ঠিক আছে, এবার 4 48 হলো, 48 আর এদিকে তোমাদের হচ্ছে কত 150, দেখে নাও 150 রয়েছে তোমাদের। তো 150 ইজ ইকুয়াল টু, তো এখানে কত করবো 48, তো কত হচ্ছে দেখো 0, 8 5 কত 40, কত থাকলো 4 থাকলো, 8 4 12, ঠিক আছে 0 5 4 কত হচ্ছে 20, কত থাকলো 2 থাকলো, 4 আর এদিকে কত হচ্ছে 4 আর 2 6, তো দেখো 0 2, তারপরে 6 1 7, তাহলে কত হলো 7,200 টাকা। টোটাল তো তোমাদেরকে ব্যাংকে দিতে হবে কত, এত টাকা, এত টাকা কি হলো সুদ হলো, তোমাদের 7,200 টাকা কি হলো সুদ হলো, তোমাদেরকে ব্যাংকে দিতে হবে টোটাল। তুমি নিয়েছো কত টাকা, তুমি নিয়েছিলে 15,000 টাকা, সুদ দিয়ে টোটাল কত হবে, তোমাদের 7,200 টাকা সুদ হলো। এবার স্যার সুদে আসল স্যার কত টাকা, এবার স্যার সুদে আসলে তোমাদেরকে কত টাকা দিতে হবে, এবার সে টোটাল টাকা, এবার তো আমি সুদটা বের করলাম প্রথমে, এবার সুদে আসলে কত দিতে হবে, দেখো সুদে আসলে তুমি তো টোটালটা ধরবে, অ্যাকচুয়ালি দেখো সুদে আসলে কত টাকা দিবে, তোমাদেরকে এর আগে অঙ্ক করলাম যে প্রথমে সুদে বের করলাম, এবার আসল টাকা কত নিয়েছি আমি দেখে নেবো। সুদ হচ্ছে কত, সুদ হলো তোমাদের 7,200 টাকা, সুদে আসল ইজিক্যাল টু, বা সুদে আসল ইজিক্যাল টু, সুদে আসল এই ধরো হয়, ঠিক আছে, সুদে আসল ইজিক্যাল টু প্লাস পি ইজিক্যাল টু, পি ইজিক্যাল টু আই, বা যেটা হচ্ছে কি পি ইজিক্যাল টু আই, আই প্লাস পি, দুইটা লেখা যায়, উল্টে লিখলেও হবে কিন্তু কোনো প্রবলেম নাই। তো 72 টাকা 72 মানে কি 7,200 টাকা তোমাদের কি হলো সুদ হলো। এবার কত টাকা নিয়েছিলে তুমি ব্যাংক থেকে, নিয়েছিলে কত টাকা, তুমি নিয়েছিলে 15,000 টাকা। তো টোটাল টাকা কত হলো, টোটাল যে যত টাকা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের টোটাল ব্যাংকে টাকা দিতে হবে এত টাকা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের 15,000 থেকে এদিকে 7,000 কত হলো, এদিকে তোমাদের 20 আর এদিকে 22,000, তো 22,200 টাকা তোমাদের টোটাল সুদ দিতে হবে, ঠিক আছে, টোটাল টাকা দিতে হবে 22,200 টাকা। অবশ্যই দেখো তোমরা অবশ্যই এখানে উল্লেখ করে দিবে টাকাটা,
নাহলে অঙ্ক কেটে দিবে, এক্সামিনার যদি যখন পরীক্ষার বলে সেন্টারে গিয়ে সেটা কেটে দিবে। তো তোমাদের কত দিতে হবে? 22,200 টাকা টোটাল তোমাদেরকে কি দিতে হবে? সুদ দিতে হবে, এত টাকা দিতে হবে। কিন্তু তোমাদেরকে এখানে আমি বলবো যে সুদে আসলে আমি বের করে দেবো, কিন্তু সুদে আসলে বলিনি, এখানে তোমাদেরকে শুধুমাত্র সুদ বলতে সুদটা বের করতে বলেছে, তাই আমি সুদে আসলটা করে দিলাম। যেহেতু এখানে উল্লেখ নাই তো তোমরা এটা করবে না, তোমরা কত টাকা সুদ দিতে হবে সেটা অবশ্যই বের করে দেবে। যদি তুমি এটা বের করে দাও তাহলে ভালো, ভালো কোনো প্রবলেম নাই, কিন্তু এটা বের করলে একদম চলবে, যেটা চেয়েছো ওটা দিবে। বেশি কিন্তু মাত্র পরীক্ষা করতে যায় না, কিন্তু এক্সামিনার কি করবে? রেগে কিন্তু সেটাও কেটে দিবে। তাই বলছি তুমি অবশ্যই এটা করবে না, তোমরা অ্যাকচুয়ালি কি করবে? সুদটাকে বের করে রেখে দেবে। তো এটাই ছিল তোমাদের। এবার চলে যাবো আমরা, দেখো 2 নম্বর অঙ্ক যদি আমি বলি যে স্যার 2 নম্বর কি রয়েছে, তোমাদের পেজ নাম্বার অবশ্যই তোমরা বের করো, কোর্সে দেখি 2, ঠিক আছে। তো 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্কটা অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু আগে করিয়েছি। দেখো বলেছে যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সদস্য সুদে এত টাকা আমি নিয়েছিলে, টোটাল 200 টাকা নিয়েছে। অবশ্যই এর আগে করিয়েছে, সেটা অবশ্যই সেই মতো মানে কি সে অনুযায়ী যাবে, না পারলে অবশ্যই তোমরা সেটাও 2 নম্বরটা কি করবে? 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো তোমাদের কি হচ্ছে 2 নম্বরটা তোমাদেরকে আমি কি দিলাম? হোমওয়ার্ক। অবশ্যই টুকে নিয়েছো সবাই, অবশ্যই স্কিপ করে টুকে নেবে না পারলে। তো দেখো তোমাদেরকে 2 নম্বরটা আমি বলবো যে 2 নম্বরটা তোমাদের কি দিলাম? হোমওয়ার্ক, ঠিক আছে। অবশ্যই তোমরা এটা নিজে থেকে করবে, না পারলে আমি রয়েছি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই অঙ্কটা হচ্ছে না, অবশ্যই আমি করে দেবো। তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আলোচনা করবো। এরপরে আমরা চলে যাবো, দেখো প্রত্যেকটা অঙ্ক আজকে এটুকু থাকলো। অবশ্যই তোমরা একদম এর আগে যতগুলো পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে, না পারলে আছি অবশ্যই আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো। আর আমাদের এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর একটা করে বলে কি, দেখো বেশি দিন সময় নেই, অবশ্যই পড়াশোনাটা করো। আর যেগুলো পারবে না অবশ্যই আমাকে বলবে, বারবার আমি রয়েছি তোমাদের সঙ্গে। এবং কি ভালো থাকো, এবং কি প্রত্যেক যেন কি তোমরা পড়াশোনাটা করো ভালোভাবে। তো তোমাদেরকে একটা কথা আমি দিয়েছি হোমওয়ার্ক, আর কি যেগুলো করবো সেগুলো তোমরা অবশ্যই করবে এবং কি প্র্যাকটিস করে বারবার পারবে। দেখো সহজ সুদ কষা মানে কি একটা এমন একটা সহজ চ্যাপ্টার, এগুলো থেকে তোমাদের কিন্তু নাম্বার তোলা যায় বেশি। যদি আমি বলি যে প্রায় ছাত্র কিন্তু এগুলো খুব সহজ চ্যাপ্টার, তাই আমি তোমাদের প্রথমে আমি কি সহজভাবে বললাম, সহজ চ্যাপ্টার নিয়ে আসছি। যদি আমি একবারে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আসতাম তাহলে একদম কি কঠিন হয়ে যেত। তো তার জন্য বলছি যে এটা তোমাদের সহজ, তোমরা এটাই করবে। অবশ্যই সব প্রায় ছাত্র প্রত্যেকটা ছাত্র পারবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।